খুব ইম্পর্টেন্ট কিছু বিষয় আমরা আলোচনা করব। গতদিন পর্যন্ত আমরা দেখেছিলাম না বুঝে বুঝে একটা ক্যাম্পেইন তৈরি করছিলাম, তাই না? না বুঝে বুঝে একটা ক্যাম্পেইন তৈরি করছিলাম। আজকে আমরা প্রত্যেকটা বিষয় বুঝে বুঝে কি করব, আলোচনা করব এবং ক্যাম্পেইন তৈরি করব। তো ক্যাম্পেইন তৈরি করতে গেলে আমাদের সর্বপ্রথম কোথায় যাওয়া লাগবে স্যার? সর্বপ্রথম আমাদের যাইতে হবে গুগল অ্যাড অ্যাকাউন্টে। আমরা গুগল অ্যাড অ্যাকাউন্টে যাওয়া মাত্রই আমাদের এরকম একটা কি দেখাবে, ইন্টারফেস দেখাবে। এই ইন্টারফেসে দেখেন আমরা অন্যান্য বিষয়গুলো দেখছিলাম, আমরা এখান থেকে দেখতে পাচ্ছি, দেখেন ক্যাম্পেইন, ক্যাম্পেইন বলে একটা অপশন আছে, তাই না? আমরা যদি ক্যাম্পেইনের উপরে ক্লিক করি তাহলে দেখেন আমাদেরকে এই জায়গায় নিয়ে আসছে, তাই না? এখান থেকে যদি আমরা এই প্লাস আইকনে ক্লিক করি তাহলে দেখেন এখানে আছে লোড ক্যাম্পেইন সেটিং, আর একটা হচ্ছে কি নিউ ক্যাম্পেইন। আমরা নিউ ক্যাম্পেইনে ক্লিক করব। আমরা নিউ ক্যাম্পেইনে ক্লিক করলাম। দেখেন গুগল অ্যাডস এর সবচেয়ে মজার একটা ব্যাপার হচ্ছে এর একটা স্টেপের পরে আর একটা স্টেপ চালু হয়, একটা স্টেপের পরে কি হয়, আর একটা স্টেপ। তো আমরা এখানে দেখতে পাচ্ছি কয়েক ধরনের অবজেক্টিভ। অবজেক্টিভটা কি, ক্যাম্পেইনের অবজেক্টিভটা কি, এই অবজেক্টিভটা অ্যাকচুয়ালি আমাদের কেন সিলেক্ট করতে হয় এই বিষয়টাকে যদি আমরা একটু এক্সপ্লেন করার চেষ্টা করি। গরমের দিনে কি কেউ কখনো মেরিলের অ্যাড দেখেন, ভেজলিনের অ্যাড দেখেন? দেখতে পান কোথাও? কিন্তু শীতের শুরুতেই দেখবেন যে মেরিল, ভেজলিন, তিব্বত, কেয়া, তাই না? এরা কি করে আমাদের সামনে অ্যাড নিয়ে আসে। তো এটা কিসের জন্য নিয়ে আসে? একটা উপলক্ষ, একটা উপলক্ষে, মানে শীতকালে এই প্রোডাক্টটা চলবে, এই জন্য এই প্রোডাক্টটার অ্যাডভার্টিজমেন্ট আমাদের সামনে নিয়ে আসে। মার্কেটিং এর একটা সূত্র হলো, মানে মার্কেটিংটা কোথায় যেয়ে করবো আমরা বলেন তো? মার্কেটিংটা করবো আমরা হচ্ছে যেখানে ক্রাউড বেশি, যেখানে লোক সংখ্যা বেশি, সেই জায়গাতে আমরা যে কি করব, মার্কেটিং করব। যেখানে লোক নাই সেখানে মার্কেটিং করে লাভ আছে? ছাগলের 3 নাম্বার বাচ্চার মতো ভ্যাবে করে কোনো লাভ নাই, আছে? নাই। তাহলে আমাদের কি কোথায় মার্কেটিং করতে হবে? যেখানে লোকজন যায়, যেখানে লোকজনের সমাগম বেশি, সেখানে মার্কেটিং করতে হবে। এখন এই মার্কেটিংটা করতে গেলে আমাদের কি করতে হবে? বিভিন্ন উদ্দেশ্য ভিত্তিক ক্যাম্পেইন তৈরি করতে হবে, তাই না? উদ্দেশ্য ভিত্তিক ক্যাম্পেইন তৈরি করতে হবে না? এখন এই গুগল অ্যাডস আমাদের জন্য এই বিষয়গুলোকে পার্ট পার্ট করে দিয়েছে, ভাগ ভাগ করে দিয়েছে। যেমন সেলস, লিডস, ট্রাফিক, ওয়েবসাইট ট্রাফিক আর কি যেটাকে বলি, অ্যাপ প্রমোশন, অ্যাওয়ারনেস অ্যান্ড কনসিডারেশন, লোকাল স্টোর ভিজিটস অ্যান্ড প্রমোশন, ক্রিয়েট আ ক্যাম্পেইন উইদাউট গোলস গাইডেন্স। দেখেন বলতেছে ভাই তুমি যদি সেলস বাড়াতে চাও তাহলে তুমি ওটা সিলেক্ট করো, তাহলে একরকম ভাবে কাজ করবে। তুমি যদি লিড আনতে চাও তাহলে গুগলের যে বট আছে সেটা একরকম ভাবে কাজ করবে, গুগলের যে এআই আছে সেটা একরকম ভাবে কাজ করবে। ওয়েবসাইট ট্রাফিক যদি আনতে চাই তাহলে একরকম ভাবে কাজ করবে। তো আমরা আজকে একটা ওয়েবসাইটের ট্রাফিক আনার জন্য কি করব, দেখেন আমি যখন এই ক্যাম্পেইনের অবজেক্টিভটাকে সেট করে দিলাম, দেখেন আমি ক্যাম্পেইনের অবজেক্টিভটা সিলেক্ট করে দেওয়া মাত্রই এখানে কি আসতেছে আমাদের সামনে, আমরা দেখতে পাচ্ছি এখানে দেখেন কনভার্সন বলে একটা নতুন শব্দ পাচ্ছি। কনভার্সনের সাথে যদি আমরা পরিচিত, কনভার্সন নামের একটা নতুন শব্দ পাচ্ছি, বা কনভার্সন গোল। কনভার্সন গোল কি? পেজ ভিউ। কি? পেজ ভিউ। আচ্ছা এখানে একটা অ্যাকশন দরকার হতে পারে, দেখি কি বলতেছে। ইনঅ্যাক্টিভ আর আনভেরিফাইড কনভার্সন অ্যাকশন। কেন এই কথাটা বলতেছে? আমাদের এখানে ওয়েবসাইটের লিংক দেওয়া নাই, তাই আমরা এই রিমুভও করা যাচ্ছে না। আচ্ছা দেখি, ওয়েবসাইট ইনঅ্যাক্টিভ, এক মিনিট। আমাদের একটা ওয়েবসাইট অ্যাড করতে হতো, যাই হোক। আচ্ছা দাঁড়ান অন্য একটা দেখি, কন্টিনিউ করি আমরা। কন্টিনিউ করলে এখন দেখেন কি বলতেছে আমাদের, সিলেক্টেড টাইপ, ক্যাম্পেইনের টাইপ। ক্যাম্পেইনের টাইপে দেখেন সার্চ, পারফরম্যান্স ম্যাক্স, ডিমান্ড জেন। আমরা আপাতত সার্চ ক্যাম্পেইনটাকে সিলেক্ট করে দিলাম। এখানে আমাদের ওয়েবসাইট চাচ্ছে, তাহলে ওয়েবসাইটটা আমরা একটা নিয়ে আসি। ওয়েবসাইট কি নিয়ে আসতে পারি?
দারাজকে কি প্রমোট করব? ইভেন্ট আছে তাই না? আচ্ছা, আমরা দারাজকেই প্রমোট করতে চাই। তাহলে আমরা দারাজের যে ওয়েবসাইটের লিঙ্কটা আছে সেটা নিয়ে নিলাম। একটা ওয়েবসাইট চাইছে, আমরা একটা ওয়েবসাইট দিয়ে দেবো ওকে। আমাদের নিজস্ব না থাকলে আমরা কি করব? চাইছে দিয়ে দিব, মানুষেরটা দিয়ে দিব। আমাদের তো টাকা পয়সা যাচ্ছে না। এরপর আমরা কি করব? কন্টিনিউ ক্লিক করব। কন্টিনিউ ক্লিক করলে দেখেন এখানে ক্যাম্পেইনের একটা নাম দিতে বলতেছে। তাহলে ক্যাম্পেইনের নাম দিলাম আমরা কি? দারাজ ওয়েবসাইট ট্রাফিক। তাহলে আমরা কি কি লাগলো এখানে আমাদের? এক, এখানে হচ্ছে আমাদের ওয়েবসাইট, আমরা অবজেক্টিভ সিলেক্ট করলাম। তারপরে এখানে পেজ ভিউ ডিফল্ট ভাবে থাকবে। আমরা ক্যাম্পেইনের টাইপ সিলেক্ট করলাম সার্চ। ক্যাম্পেইনের অনেকগুলো টাইপ আছে, তার মধ্যে অন্যতম একটা হচ্ছে সার্চ। সার্চ এজ কোনটা? দেখেন যে আমরা কোনো কিছু লিখে যদি সার্চ করি, বেস্ট ইলেকট্রনিক প্রোডাক্ট ইন ইউএসএ, এটা লিখে সার্চ করলাম। দেখেন এই যে প্রযোজিত মানে কি? স্পন্সর, স্পন্সর এগুলা তাই না? এগুলো সবই কি? স্পন্সর। তাহলে এই যে ওয়ালমার্ট, ওয়ালমার্ট আছে, তো আমরা এই ওয়ালমার্টের এটাকে নিতে পারি, এই পেজটাকে আমরা নিতে পারি ওয়ালমার্টের। ওয়ালমার্টের এটা নিতে পারি, walmart.com। দেখছেন আমাদের এটা পেজ আমরা নিতে পারি। এই যে প্রোডাক্টগুলো আছে, এই প্রোডাক্টগুলো কি হয়েছে, আমরা যখন এখানে একটা কিওয়ার্ড লিখে সার্চ করছি, বেস্ট ইলেকট্রনিক্স প্রোডাক্ট, বেস্ট ইলেকট্রনিক্স প্রোডাক্ট ইন ইউএসএ, তার মধ্যে দেখেন চলে আসছে যে ওয়ালমার্ট বলে একটা ওয়েবসাইট আছে, সেটা আমাদের সামনে চলে আসছে সর্বপ্রথম। আচ্ছা, এই যে আরেকটা বিষয় আমি বলি আপনাদেরকে, যে আমার অ্যাডটা এরকম ভাবে আমার কোনো একটা কিওয়ার্ডের সাথে যদি মিলে যায়, আমার কিওয়ার্ডের, আমি যে কিওয়ার্ডগুলো আমার গুগল অ্যাডের মধ্যে দেব সেটার সাথে যদি কোনো একটা মিলে যায়, তাহলে আমার একটা টপে আসবে। এটা ডিপেন্ড করে টোটালটা কিসের উপরে? এটা টোটালটা ডিপেন্ড করে হচ্ছে অ্যাড কোয়ালিটির উপরে। বুঝছেন? তো এটা ডিপেন্ড করবে, টোটালটা হচ্ছে অ্যাড কোয়ালিটির উপরে। কিসের উপরে? কোয়ালিটি স্কোরের উপরে। কোয়ালিটি স্কোর বের করা আমরা শিখবো। তাহলে এখন দেখেন এগুলো পরে আলোচনা হবে আমাদের। তো ক্যাম্পেইনে আমরা কি করলাম, এখন আমাদের একটা ওয়েবসাইট লাগবে, আমরা এই ওয়েবসাইট এটা দিই walmart.com, মানে হচ্ছে ওয়ালমার্ট ওয়েবসাইট ট্রাফিক। এরপরে আমরা কি করব স্যার? কন্টিনিউতে ক্লিক করব। এখন দেখেন কন্টিনিউতে ক্লিক করা মাত্রই দেখেন এখানে আর একটা বিষয় আমাদের সামনে চলে আসছে, সেটা হচ্ছে কি? বিডিং। তো গুগল এর বিডিং স্ট্র্যাটেজিটা হচ্ছে অকশন টাইপ। কি? অকশন টাইপ। এটা ডিপেন্ড করবে হচ্ছে বেশ কয়েকটা বিষয়ের উপরে। একটা হচ্ছে সিপিসি, সিটিআর, তারপর হচ্ছে অ্যাড র্যাঙ্কিং, অ্যাড রেঞ্জ, এগুলোর উপরে। তো এখানে দেখেন আমরা এই নিজে যদি একটা টার্গেট কস্ট পার অ্যাকশন সিপিএ এটা সেট করতে চাই, তাহলে এটা আমরা নিজেরা করতে পারি, কস্ট পার অ্যাকশন। তাহলে এখানে অ্যাকশন বলাটা, অ্যাকশনটা অ্যাকচুয়ালি কি বলেন তো? কস্ট পার অ্যাকশন, প্রত্যেকটা অ্যাকশনের জন্য, অর্থাৎ যতবার আমার ওয়েবসাইটটা ভিজিট হবে ততবার কি হবে? টাকা কাটবে। তার মানে কি, আমার ওয়েবসাইটটা ভিজিটররা ভিজিট করা মাত্র এটা একটা অ্যাকশন না? এটা অ্যাকশন কিনা? এই অ্যাকশনটা কমপ্লিট হলে টাকা কাটবে। আর আমরা যদি এটা দিতে না চাই, আমরা যদি গুগলের উপরে ডিপেন্ডেন্ট করে থাকি, তাহলে কনভার্সন, কনভার্সন ভ্যালু, ক্লিক, তারপরে আরো অন্যান্যর মধ্যে আছে ইমপ্রেশন শেয়ার। এখন ক্লিক, এখন যদি ক্লিক করে 3 সেকেন্ডের মধ্যে ওয়েবসাইট লোড হয় তাই না? 3 থেকে 4 সেকেন্ডের মধ্যে কি হয়? ওয়েবসাইট লোড হয়। এখন আমি এই কনভার্সনটা যদি ক্লিকে দিই, তার মানে এটা হলো কি? ক্লিক থ্রু রেট, অর্থাৎ যত ক্লিক হবে তত আমার টাকা কেটে যাবে। আবার আপনি চাইলে আবার এখানে দেখেন, যখন আমি কোনো কিছুই সিলেক্ট করি নাই, কনভার্সন সিলেক্ট করা,
তখন কস্ট পার অ্যাকশন অপশনাল। যখন আমি এখান থেকে ক্লিক দিলাম, দেখেন এখানে কিন্তু একটা জিনিস আবার নতুনভাবে অ্যাড হয়ে গেছে, এদিকে দেখেন সেটা ম্যাক্সিমাম কস্ট পার ক্লিক বিট বিট লিমিট, অর্থাৎ একটা ক্লিকে কি পরিমাণে টাকা পয়সা কাটবে সেটা আমি এখান থেকে সেট করে দিতে পারি। আবার দেখেন আমি যদি ইমপ্রেশন এটাতে ক্লিক করি, দেখেন এখানে আবার বলতেছে কি যে ইমপ্রেশনের সিপিসি বিড লিমিটটাও এখান থেকে আমাদেরকে বলে দিতে হবে। আবার এখানে দেখেন হোয়ার ডু ইউ ওয়ান্ট টু ইউর অ্যাড টু অ্যাপিয়ার, আপনি কোথায় দেখাতে চাচ্ছেন, এনিওয়্যার অন রেজাল্ট পেজ, টপ অফ দ্য রেজাল্ট পেজ, অ্যাবসলিউট টপ অফ দ্য রেজাল্ট পেজ। আবার আমি যদি বলি কনভার্সন ভ্যালু, দেখেন এখানে একটা বিষয় আসছে যে সেট আ টার্গেট রিটার্ন অন অ্যাড স্পেন্ড অপশনাল। তাহলে এখানে রোজ আমাকে কি করে দিতে বলতেছে, অ্যাড করে দিতে বলতেছে যে ভাই তুমি এখানে অ্যাড করবা, কত টাকা খরচ করবা, মানে কনভার্সন ভ্যালু আমি যদি এখন বলে দেই যে আমার টার্গেটেড রোজ লাগবে হচ্ছে 25%। Before setting a target ROAS, wait until the account that set up conversion tracking has received at least 15 conversion in the last 30 days. এটা একটা রিকোয়ারমেন্ট আছে যে বিফোর সেটিং এ টার্গেট রোজ, ওয়েট অপেক্ষা করেন আনটিল দ্য অ্যাকাউন্ট দ্যাট সেট আপ কনভার্সন ট্র্যাকিং হ্যাজ রিসিভ অ্যাটলিস্ট 15 কনভার্সনস ইন দ্য লাস্ট 30 ডেজ। 30 দিনের ভিতরে আপনাকে কমপক্ষে 15টা কনভার্সন এনে দিবে, নিয়ে করে আসবে। তো আমরা এখান থেকে দিলাম হচ্ছে 50, যেটাই হোক আমরা এটা যদি ইয়া করি ভ্যালুটা আমরা পরবর্তীতে চেঞ্জ করতে পারবো। তো আমরা আপাতত ক্লিক রাখলাম, সেটা ম্যাক্সিমাম ইয়া দিয়ে দিলাম হচ্ছে $1। এবং আরেকটা বিষয় আছে দেখেন, কাস্টমার অ্যাকুইজিশন বিড ফর নিউ কাস্টমার অনলি, যদি এটা হয় এটা কি বলতেছে, ডিফাইন এক্সিস্টিং কাস্টমার, এটা দরকার নাই আমাদের, এটার প্রয়োজন নাই। ওকে, এটা আমরা করব না। তারপরে দেখেন নেক্সট, এখন দেখেন সর্বপ্রথম কোনটা আছে, নেটওয়ার্ক। তাহলে নেটওয়ার্ক যাবে কোথায়, মানে এই অ্যাডটা কোথায় কোথায় সার্চে যাবে, কোন কোন জায়গায় সার্চে যাবে, এই কথাটা বলতেছে নেটওয়ার্ক। তো আমরা প্রথম দিন একটা বিষয় বলছিলাম যে গুগলের নেটওয়ার্ক হচ্ছে, যদি বলে ডিসপ্লে নেটওয়ার্ক কোনগুলা, গুগল সার্চ ইঞ্জিন এখানে বলেই দিচ্ছে, এই যে দেখেন যে গুগল সার্চ পার্টনার নেটওয়ার্ক যেগুলা, সেগুলো হচ্ছে কি গুগল সার্চ রেজাল্ট অ্যান্ড আদার গুগল সাইট when people search for the term that are relevant to your keywords। আপনার কিওয়ার্ডের সাথে রিলেভেন্ট বিষয়গুলো লিখে যদি কেউ সার্চ করে, যেমন আমরা প্রথম আলোতে ঢুকলে আমাদেরকে অ্যাড দেখায় না, অ্যাডভার্টাইজমেন্ট দেখায়। তারপরে আমরা গুগলে সার্চ করলে আমাদের সার্চ পেজে আমাদেরকে অ্যাডভার্টাইজমেন্ট দেখায়, যে ওয়েবসাইটগুলো র্যাঙ্ক করে সেগুলো দেখায় না, সেগুলো দেখায়। অ্যাড ক্যান অ্যাপিয়ার অন রিলেভেন্ট সাইট, ভিডিওস অ্যান্ড অ্যাপ Google like YouTube and the internet when you have leftover search budget। তার মানে দুইটাই আমাদের টিক মার্ক করা থাকবে। এরপরে আসতেছে কিসের, লোকেশন। লোকেশনটা আমাদেরকে দিয়ে দিতে হবে, আমরা যদি বলি বাংলাদেশ, বাংলাদেশ আমরা দিয়ে দিলাম। আর যদি অন্যান্য অপশনাল কোনো, যে প্রেজেন্স পিপল রেগুলারলি ইনক্লুড, আমরা যদি শুধু ঢাকাকে সিলেক্ট করতে চাই সেটাও করতে পারবো। আর বাংলাদেশ বলেন, ইন্ডিয়া বলেন, পাকিস্তান বলেন, এই যে সাবকন্টিনেন্ট যে দেশগুলো আছে এশিয়া, এই দেশগুলায় যারা জিমেল ব্যবহার করে বা ফেসবুক ব্যবহার করে বা আদার্স যে সোশ্যাল মিডিয়াগুলো ব্যবহার করে, সে জায়গাতে তারা ইংলিশ ল্যাঙ্গুয়েজটা সবচেয়ে বেশি ব্যবহার করে না, ইংলিশ ল্যাঙ্গুয়েজটা সবচেয়ে বেশি ব্যবহার করে। তার মানে ইংলিশেই মোটামুটি ভাবে আমরা কমিউনিকেশন করে থাকি। তাহলে এখানে আমরা আমাদের ল্যাঙ্গুয়েজটা কি রেখে দেব, ইংরেজি রেখে দেব বা ইংলিশ রেখে দেব। তারপরে দেখেন এখানে আর একটা বিষয় যে ব্রড ম্যাচ কিওয়ার্ড। আচ্ছা, আরেকটা জিনিস আছে এখানে, অডিয়েন্স সেগমেন্টস বলে একটা অপশন আছে, দেখতে পাচ্ছেন, অডিয়েন্স সেগমেন্ট বলে একটা অপশন আছে। তো এই অডিয়েন্স সেগমেন্টেশনটা আমরা কিসের উপর ভিত্তি করে করব বলেন তো? এই যে দেখেন এখানে বেশ কতগুলো ক্রাইটেরিয়া বলে দিছে, দেখেন যে সার্চের জন্য হচ্ছে ক্রাইটেরিয়া বলে দিছে, আমরা সবগুলো শেয়ার করে দিলাম, কোনো কিছু বাদ রাখলাম না, সবগুলো কি করে দিলাম, সিলেক্ট করে দিলাম। এখন অবজারভেশন রিকমেন্ড এটা। আর যদি আমরা বলি মানে যদি ন্যারো করতে চাই, টার্গেটিং, মানে আমরা নিজেরা যদি টার্গেটিং করি, মানে আমরা নিজেরা যদি টার্গেটিং করে, তাহলে কি হবে, মানে অডিয়েন্সটা ন্যারো হয়ে যাবে, কারণ আমরা খুব বেশি কিছু সিলেক্ট করতে পারবো না। সেজন্য আমরা অবজারভেশন, কার অবজারভেশনে ছেড়ে দিলাম,
গুগলের অবজারভেশনে ছেড়ে দিলাম। তারপরে দেখেন আমরা যদি বলি যে এখন এটা গেল কি কাস্টমার সেগমেন্টেশন গেল, তাই না? কাস্টমার সেগমেন্টেশন গেল বা অডিয়েন্স সেগমেন্টেশন। এখন আমি একটা কথা বলছিলাম যে গুগল অ্যাডস হচ্ছে কিওয়ার্ড নির্ভর। আমরা যদি এখন এই যে এটাকে ওপেন করে দেই, যদি এটা এখন ওপেন হবে না মেবি, to use broad-based keyword switch a conversion or conversion value based bidding strategy আমাদেরকে বলে দিচ্ছে যে ভাই তুমি যদি কি ব্যবহার করতে চাও মানে কিওয়ার্ড ব্যবহার করতে চাও তাহলে তোমাকে কি করতে হবে, তোমাকে করতে হবে হচ্ছে বিডিং স্ট্র্যাটেজিটা করতে হবে হচ্ছে তোমাকে কনভার্সন, কি করতে হবে কনভার্সন বেস, কি করতে হবে কনভার্সন বেস। তাহলে দেখেন এখন আমরা এখানে আমাদের যে আছে এটাকে আমরা অফ অন করতে পারতেছি, অফ অন করতে পারতেছি। আচ্ছা এটা হচ্ছে কি, এটা হচ্ছে কিওয়ার্ড। এই কিওয়ার্ড আমরা এখানে যদি কিওয়ার্ড দেই এবং মর সেটিংস এখানে যদি আমাদের এই যে একটা অ্যাড রোটেশন ব্যাপার স্যাপার আছে, আচ্ছা আমরা এখানে যদি কিওয়ার্ড দেই যে অন ইউজ ব্রড ম্যাচ কিওয়ার্ড ফর ইওর এন্টার ক্যাম্পেইন, তো এখানে কিওয়ার্ডটা আমাদের এখনই আসবে না, আরো ওয়েট করেন আমরা একটু করি, একটু পরে আমাদের আসবে। এখান থেকে আমরা কি করব যে প্রিফার বেস্ট পারফরমেন্স অ্যাড এটা থাকলো, স্টার্ট নভেম্বর 13, এন্ড ডেট আমরা সেট করলাম না, এন্ড ডেট আপনি এখান থেকে সেট করে দিতে পারবেন। এন্ডিং ডেটটা আপনি এখান থেকে ধরেন যে 30, 15 দিন চালালেন, 15 দিন চালালেন। তারপরে হচ্ছে মর সেটিংসে আপনি এখানে অল দ্য ডে, আপনি অল দ্য ডে রাখলেন আপাতত, আমরা এখানে কাস্টমলি কোনো নির্দিষ্ট ডে এর মধ্যে দিতে পারি। তারপরে হচ্ছে ক্যাম্পেইন ইউআরএল সেটআপ দরকার নাই, ব্র্যান্ড এটার প্রয়োজন নাই আপাতত। আমরা এখান থেকে কি করে রাখছি বেস মানে অন ইউজ ব্রডমেস কিওয়ার্ড ফর ইওর এন্টার ক্যাম্পেইন। আমরা এখন নেক্সটে গেলাম। এখন দেখেন এখানে কি বলতেছে কিওয়ার্ড এন্ড অ্যাসেট জেনারেশন, এটা কে করবে আমাদেরকে, কে করে দিবে, এটা আমাদেরকে গুগলের যে এআই আছে সে এআইটা এটা আমাদেরকে করে দিবে। এখন দেখেন যে এটা হচ্ছে তার কি ওয়েবসাইট হোয়াট, আচ্ছা কি কি আছে এখানে একটু দেখি। গেট হেল্প ক্রিয়েটিং ইওর অ্যাড, এখানে বলতেছে গুগল এআই উইল ইউজ ইওর ইউআরএল and the information you provided to create asset like keyword, headline and description for you to review. Generated content may be inaccurate or offensive, so please review and check the responses to improve Google AI. Human reviewers may read annotate এগুলা। তো দেখেন আমরা যদি এখন জেনারেট করতে বলি তাহলে ও আমাদেরকে কি করে দিবে, ওই যে আমরা কিওয়ার্ড রিসার্চ করতে বলছি না, মানে কিওয়ার্ড অন করে রাখছি না, অটোমেটিক্যালি ও আমাদেরকে কিছু জেনারেট করে দেবে। অথবা আমরা ম্যানুয়ালি সেটা করতে পারি, কিওয়ার্ড রিসার্চের ক্লাস যখন করব তখন করব। তখন দেখেন এখন আমরা এটাকে আপাতত জেনারেট করতে দিই, এই যে দেখেন এখন কি করছে ও, বহুত কাজ কিন্তু করে ফেলছে, বহুত কাজ করে ফেলছে। দেখেন এইটা হচ্ছে কি আমার ওয়েবসাইট, ও কি করছে দেখেন, একটু অপেক্ষা করি লোড নেক। ও কি করছে দেখেন, ও আমাকে কিছু কিওয়ার্ড বের করে দিছে, কি করে দিছে কিছু কিওয়ার্ড বের করে দিছে। এখন দেখেন কিছু কিওয়ার্ড সে কি করে দিছে আমাদেরকে বের করে দিছে। এরপরে দেখেন এই কিওয়ার্ড গুলো আমরা দেখব যে ইয়া করে কিছু বিষয় আছে যেগুলো আমাদেরকে এখন দেখতে হবে। এখন দেখেন অ্যাড স্ট্রেংথ এখানে কি গুড দেখাচ্ছে। দেখেন আরেকটা বিষয়, এই যে এটা হচ্ছে কি আমাদের ওয়েবসাইটের ফাইনাল ইউআরএল, আমরা এই ওয়েবসাইটটাকে র‍্যাঙ্ক করতে চাচ্ছি। এখানে দেখেন ডিসপ্লে পাথ বলে একটা অপশন আছে, কি আছে ডিসপ্লে পাথ। আমরা এখানে কি লিখে সার্চ করছি দেখেন তো, আমরা এখানে লিখে সার্চ করছি ওয়ালমার্ট মানে বেস্ট ইলেকট্রনিক্স প্রোডাক্ট ইন ইউএসএ। এখন একটা জিনিস একটু খেয়াল করে দেখেন, এই যে এটা হচ্ছে কি ওয়েবসাইটের নাম, তাই না? এখানে কি আছে একটা লোগো আছে, এখানে কি আছে একটা ওয়েবসাইটের কি আছে ইউআরএল আছে, ইউআরএল এর পাশে দেখেন এখানে 3 ডট আছে, এই জায়গাতে যে লেখাটা থাকবে সেই লেখাটাকে আমরা বলবো হচ্ছে ডিসপ্লে পাথ। কি বলবো ডিসপ্লে পাথ। যেমন দেখেন এখানে একটাতেও লেখা নাই, একটা তো কি নাই লেখা নাই। দেখেন এখানেও কিন্তু এখানে কোনো কিছু লেখা আছে দেখবেন একটু,
আমরা এখানে দিলাম হচ্ছে ধরেন সাপোজ ইলেকট্রনিক প্রোডাক্ট, ইলেকট্রনিক্স প্রোডাক্ট। দেখেন এই যে দেখতে পাচ্ছেন .com এর পরে কি আছে, ইলেকট্রনিক্স প্রোডাক্ট। এই যে এটা হচ্ছে কি আমাদের ডিসপ্লে পাথ। এরপরে দেখেন 15টা হেডিং, কয়টা হেডিং দিতে হয়, 15টা হেডিং দিতে হবে। কয়টা, 15টা হেডিং। তো আমরা এই হেডিং গুলোও কিন্তু জেনারেট করতে পারি চ্যাট জিপিটির মাধ্যমে। কার মাধ্যমে, চ্যাট জিপিটির মাধ্যমে। যদি আপনি গুগলের এআই দ্বারা এটাকে তৈরি করে না নিতেন, তাহলে আপনাকে কি করতে হতো, নিজেকে রাইট করতে হতো, নিজেকে লিখতে হতো। আচ্ছা, দেখেন এখানে আরো বেশ কিছু দিয়ে দিচ্ছে। আবার দেখেন এখানে 15টা ডেসক্রিপশন দিয়ে, আবার 15টা কি করছে, 4টা ডেসক্রিপশন, অ্যাটলিস্ট 2টা ডেসক্রিপশন দিতে হবে। তো গুগলের যে অ্যাডটা আছে দেখেন এখানে কি সবগুলা হেডিং দেখায়, সবগুলা দেখাবে না, দেখাবে 2টা। কয়টা দেখাবে, 2টা। ডেসক্রিপশন কি সবগুলা দেখাবে, সবগুলা ডেসক্রিপশন দেখাবে না, দেখাবে কয়টা, 2টা ডেসক্রিপশন দেখাবে। কয়টা ডেসক্রিপশন, 2টা। আর এরপরে দেখেন আরো বেশ কিছু বিষয় আছে এখানে। এগুলো হচ্ছে আমরা কোথা থেকে ডেসক্রিপশন গুলো, হেডলাইন গুলো লিখে নিয়ে আসবো বলেন তো, চ্যাট জিপিটি থেকে নিয়ে আসতে পারি, বা আপনার ক্লায়েন্ট আপনাকে বলতে পারে যে আমার এই প্রোডাক্টের উপরে এই ট্যাগলাইন গুলো, এই কিওয়ার্ড গুলো আপনি, মানে আমরা কিওয়ার্ড দেখে দেখে মূলত পরবর্তীতে এই কি করব, এই হেডলাইন গুলো তৈরি করব। কিওয়ার্ড রিসার্চের ক্লাস যখন করব তখন ব্যাপারগুলো ক্লিয়ারলি বুঝতে পারবেন। এরপরে দেখেন এখানে ডেসক্রিপশন দিছে কয়টা, 4টা। ডেসক্রিপশন গুলো কখনো 90টা ক্যারেক্টারের বেশি হইতে পারবে না, আর হেডলাইন গুলো 30টা ক্যারেক্টারের বেশি হইতে পারবে না। আচ্ছা, এখন কথা হচ্ছে যে স্যার এখানে 3টা হেডলাইন দিই, যেহেতু মাত্র 3টা হেডলাইন দেখাবে বা 2টা হেডলাইন দেখাবে, তাহলে আমাকে 15টা কেনই দিতে হবে? 1 নাম্বার কোয়েশ্চেন। 2 নাম্বার কোয়েশ্চেন হচ্ছে যে ডেসক্রিপশন যেহেতু 2টা দেখাবে, আমাকে 4টা কেন লিখতে হবে? যেহেতু আমাকে দেখাবেই না, তাই না, যেহেতু আমাকে কি করবে না, দেখাবেই না, তাহলে আমি কেন লিখবো, লিখবো স্যার বিকজ যত বেশি কিওয়ার্ড সার্চে আসার সম্ভাবনা তত বেশি। অর্থাৎ আমার কিওয়ার্ড গুলা এই টাইটেল গুলাতে যদি থাকে, তাহলে এক্সাক্ট ম্যাচ কিংবা ব্রড ম্যাচ হয়ে যাওয়ার সম্ভাবনা প্রচুর বেশি। সেই জন্য আমরা কি করব, 15টার মধ্যে 15টাতেই কি করে দেব, টাইটেল বা হেডিং গুলা দেব এবং 4টা ডেসক্রিপশন দেব। এরপরে দেখেন সাইট লিঙ্ক। সাইট লিঙ্ক অলরেডি একটা দেখানো হয়েছে। সাইট লিঙ্কটা কি জিনিস আমরা একটু দেখি। দেখেন এই যে দিকে যদি আসি, আসার পরে দেখেন এই যে নিচে দেখতে পাচ্ছেন গুড আইডিয়াস, ফ্রিডম, এই যে এগুলো দেখতে পাচ্ছেন, এই যে এগুলো হচ্ছে কি সাইট লিঙ্ক। আপনার ওয়েবসাইটের মধ্যে থাকা ইন্ডিভিজুয়াল কোনো পেজকে আপনি যদি প্রমোট মানে লিঙ্ক আকারে নিয়ে আসতে চান, অ্যাডে লিঙ্ক আকারে নিয়ে আসতে চান, তাহলে আপনাকে কি করতে হবে, এই সাইট লিঙ্কগুলা তৈরি করতে হবে। তাহলে আমরা ধরেন ওয়ালমার্টের জন্য, এই ওয়ালমার্টের জন্য আমরা ধরেন ইলেকট্রনিক্স, এটা হচ্ছে একটা পেজ, তাই না, ইলেকট্রনিক্স এ একটা পেজ। তাহলে আমরা এই পেজের জন্য একটা কি করব, সাইট লিঙ্ক তৈরি করব। তাহলে সাইট লিঙ্ক তৈরি করব, তাহলে এই যে দেখেন অ্যাড সাইট লিঙ্ক। এখানে সাইট লিঙ্ক টেক্সট হবে কি, ইলেকট্রনিক্স, ইলেকট্রনিক্স, তারপরে হচ্ছে ফাইনাল ইউআরএল। এখানে আপনাকে ডেস্ক কি বলতেছে, এই যে দেখেন চলে আসছে সাইট লিঙ্ক, এই যে দেখেন ইলেকট্রনিক্স একটা চলে আসছে। এখানে আপনি যদি কিছু লিখেন তাহলে হবে find a best, find the best electronic products, প্রোডাক্ট। ঠিক আছে, এখানে বলতে পারেন যে রেফ্রিজারেটর, তাই না, রেফ্রিজারেটর।
রেফ্রিজারেটর ধরেন আমার হয়ে গেল একটা সাইড লিঙ্ক, এটা ডান। এখানে নাম দিতে পারেন কি, আর একটা ধরেন এখান থেকে স্মার্ট হোম, আমরা স্মার্ট হোম দিতে পারি। স্মার্ট হোম, আমরা এখানে ফাইনাল ইউআরএলটা দিয়ে দিচ্ছি। এরপরে দেখেন যেখানে ডিসকাউন্ট হয় তাহলে কি get your final smart home, স্মার্ট হোম। আপনি এখানে stay in a smart home, স্মার্ট হোম ধরেন এটা দিয়ে দিলাম। আর একটা সাইট লিঙ্ক দিতে বলতেছে তাই না, অ্যাটলিস্ট 4টা সাইট লিঙ্ক। কয়টা? 4টা। তো আমরা এখানে আরেকটা বিষয় একটু দেখি কি আছে, গিফট আইডিয়াস, তাই না? এটা একটা না, তাহলে হচ্ছে কি আমরা এখান থেকে গিফট আইডিয়াস এর জন্য একটা নিতে পারি, সাইট লিঙ্ক তৈরি করব আমরা। এটা হচ্ছে গিফট আইডিয়াস, গিফট আইডিয়াস বলেন। আমাদের ওয়েবসাইটের ওই জায়গাগুলোতে, আমি যে জায়গা থেকে লিংক নিচ্ছি সেই জায়গায়। give to your own person, ধরেন আমরা এটা অ্যাড করে দিলাম। আর বলতে পারি give to your friends, ওকে। এরপরে 4 নাম্বার সাইট লিঙ্কটা যদি আমরা একটু বানাতে চাই, দেখেন এখানে 4 নাম্বার একটা আছে। আর আরো যদি আপনি সাইট লিঙ্ক বানাতে চান তাহলে আপনি এখানে যে অ্যাড সাইট লিঙ্ক এখানে ক্লিক করবেন, ঠিক আছে? তা আমরা বেস্ট ইলেকট্রনিক্স, আমরা ধরেন হলিডে শপ, এটার জন্য একটা বানাতে চাই, ক্রিসমাস, হলিডে শপ। এখানে আমরা ডেসক্রিপশন এটা রাখলাম হলিডে শপ, ওকে। মোটামুটি ভাবে দেখেন আমাদের কয়টা সাইট লিঙ্ক হয়ে গেল, 4টা সাইট লিঙ্ক হয়ে গেল। আরো যদি আপনি সাইট লিঙ্ক অপশনে দেখেন যে ট্র্যাকিং টেমপ্লেট আমরা এখানে অ্যাড করতে পারি, বা ফাইনাল ইউআরএল এর শেষে সাফিক্স অ্যাড করতে পারি, নেম বা ভ্যালু অ্যাড করতে পারি, এগুলো আমরা পরে দেখব। মোটামুটি ভাবে অ্যাডভান্স অপশনে যদি যাই, নান, ডেট এগুলো সিলেক্ট করা যাবে, দরকার নাই। এখন আমরা এখানে কি করে দিলাম, ক্রিয়েটে ক্লিক করে দিলাম। তাহলে সাইট লিঙ্ক কি হয়ে গেল, দেখেন তৈরি হয়ে গেল। কয়টা? মোটামুটি 4-5টা তৈরি হয়ে গেল, তাই না? এখন দেখেন কল আউট, এখানে যদি আমরা ক্লিক করি কল আউটে কি হবে দেখেন, দেখেন কল আউট সেকশন কোনটাকে বলা হয়, কল আউট 1। যে কোনো একটা সিটিএ যে ব্যাপারগুলো আছে সেগুলোকে যদি আমরা অ্যাড করতে চাই তাহলে এখানে দেখাবে আর কি সেই বিষয়টা। যেমন ধরেন এখানে যদি আসে, বলেন তো এই জায়গাতে কল আউট কোনটা, এই যে কন্টাকাস, এরকম কিছু আছে। তো কল আউটটা আমরা আপাতত অ্যাড করব না, আপাতত থাকুক এটা। এখন দেখেন আমরা নেক্সটে যদি ক্লিক করি, কোথায়, নেক্সটে যদি ক্লিক করি তাহলে দেখেন আমাদের কি রিকমেন্ড করতেছে যে ভাই তুমি যে অ্যাড সেটটা তৈরি করছো, এই অ্যাড সেটটা তৈরি করলে উইকলি কনভার্সন হবে 216টা, এবং প্রত্যেকটা কনভার্সনের জন্য রেট হচ্ছে 1.87, এবং উইকলি কস্ট হবে তোমার এটা, এক সপ্তাহে কস্ট হবে কত, আর এইটা হবে আপনার ডেইলি বাজেট। এটা হবে কি, ডেইলি বাজেট। আপনি চাইলে এখানে কাস্টম বাজেট সেট করে দিতে পারেন। তো আমাদের যেহেতু টাকা পয়সা দিতে হবে না, আমরা নেক্সট করে দিলাম।
তাহলে এখন দেখেন মোটামুটি ভাবে আমাদের সবকিছুই সেট হয়ে গেছে। এখন হ্যাঁ, এখন দেখেন যে আমরা এইদিকে যদি একটু আসি, দেখেন বিডিং, ক্যাম্পেইন সেটিং, ক্যাম্পেইনের মধ্যে আবার কি আছে, অনেক কিছু আছে, তাই না? এখন পাবলিশ ক্যাম্পেইন করলে আমাদের কাছে কি চাইবে? টাকা পয়সা চাইবে, পেমেন্ট চাইবে, তাই না? কিন্তু আমরা তো কি গরিব। আমার তো ফাইবার অ্যাকাউন্ট আছে, ওটা কি এটা লাইভ কাজ করতে হবে না? হ্যাঁ আমার তো ফাইবার অ্যাকাউন্ট আছে, এটা আমি হ্যাঁ, এখন দেখেন, এখন দেখেন এই যে ক্যাম্পেইন, একটা ক্যাম্পেইনের আন্ডারে দেখেন স্যার, ক্যাম্পেইনের আন্ডারে কি আছে? যদি ক্যাম্পেইনে ক্লিক করেন তাহলে এটা হবে অ্যাড গ্রুপে তৈরি করে ক্লিক করেন, দেখেন অ্যাড গ্রুপে নিয়ে আসতে স্যার, যখনই অ্যাডসে ক্লিক করবেন দেখেন এই যে অ্যাডটা কিভাবে দেখাবে, অ্যাড গ্রুপ কিভাবে দেখাবে, এক্সপেরিমেন্ট, এগুলো বেশ ব্যাপারগুলো চলে আসবে। এটা তো খালি একটা আর বাকি ছবি, হ্যাঁ ছবি ভিডিও হ্যাঁ ওটা তো আরেকটা ক্যাম্পেইন সিস্টেম, ওটা আরেকটা ক্লাস, হ্যাঁ আলাদা ক্লাস। আজকে শিখলাম আমরা হচ্ছে ওয়েবসাইট ট্রাফিকের জন্য কিভাবে নিতে হয়, ঠিক আছে? নেক্সট ক্লাসে আমরা পারফরম্যান্স ম্যাক্স এবং ভিডিও অ্যাডগুলো নিয়ে কথাবার্তা বলবো, ঠিক আছে? আপনারা আগে সবাই আমাকে যেটা দিবেন সেটা হচ্ছে একটা গুগল